কাঞ্চন ভাইয়ের জন্য একটু জমজমে পানি আনতে পেরেছি, আমার কাছে ভীষণ আত্মতৃপ্তি লাগছে। কাঞ্চন ভাইয়ের সাথে তো স্মৃতি আমার অনেক, কত মধুর মধুর স্মৃতি আছে, দুঃখেরও আছে। কারণ কাঞ্চন ভাইয়ের জীবনে তো অনেক 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 বড় বড় ঘটনা ঘটে গেছে তার জীবনে। আমি বলবো কাঞ্চন ভাই একজন অনেক বড় যোদ্ধা। জীবনে এত বড় বড় অসুবিধা, দুঃখ এবং ঝড়ঝাপটাকে সে পিছনে ফেলে জয়ী হয়ে এগিয়ে গেছেন। তার জীবনে যে কত বড় বড় দুর্ঘটনা ঘটেছে, এক দুটো তো আমি সাথেই ছিলাম, আমি জানতাম, দেখেছি। এবং আমি জানতাম যে কাঞ্চন ভাই অবশ্যই এই এই কষ্টের থেকে, এই ঝামেলার থেকে, এই এই বিপদের থেকে বেরিয়ে আসবেন। আমি জানি, আমি আজও বিশ্বাস রাখি যে উনি অবশ্যই এই এত বড় একটা বিপদ, তার এত বড় একটা অসুখের মধ্যে উনি নিজেকে সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন এবং জয়ী উনি হবেনই। জয়ী অলরেডি হয়ে গেছেন, বাকি আছে অল্প একটু। সেটাও উনি একদম ঠিকঠাক করে সব কিছু ভালো রেখে, নিজেকে ভালো করে উনি আবার আমাদের সবার সাথে আবার সে আগের মতনই উনি আসবেন, আমাদের সাথে বসবেন, কথা বলবেন এবং একসাথে কাজও করবেন। আমার সেই প্রত্যাশা আছে এবং আমার দৃঢ় বিশ্বাস কাঞ্চন ভাই ভালো আছে এবং আরও ভালো হবেন, আরও আরও আরও। আর মানুষের কথা তো বলা মুশকিল। আজকে আমি দাঁড়িয়ে এখানে কথা বলছি, কালকে পরশু আমি কেমন থাকবো আমি নিজেও জানি না। সব কিছু কিন্তু কপালের ব্যাপার। আর আমার মনে হয় কি, জীবনটা হচ্ছে একটা চলন্ত চলন্ত একটা মানুষের জীবনটা একটা চলন্ত গতি, যেটা সামনের দিকে এগিয়ে যায়, থামে না, সামনের দিকে এগিয়ে যায়, পিছনের দিকে যায় না। আর যখন উপরওয়ালার যখন ডাক আসে তখনই থামে। তো তার ভিতরে দুঃখ, কষ্ট, অনেক অনেক বিপদ আপদ সব থাকবে। সব কিছু নিয়ে তো একটা জীবন। আর আল্লাহ যেমন মানুষকে বিপদ দেন, আল্লাহই কিন্তু রক্ষা করেন। আমি মনে করি কাঞ্চন ভাই একদম পুরো সুস্থ হয়ে যাবেন, পুরো এখনই সুস্থ উনি আছেন। আমি ওনাকে সেদিন দেখলাম, শুক্রবার দিন হলুদ কালারের একটা পাঞ্জাবি পরে উনি ওনার সেমিনারে গিয়েছিলেন। কি যে অপূর্ব লাগছে ওনাকে দেখতে। আর মনেই হয়নি কাঞ্চন ভাই এতটা অসুস্থ, একেবারেই মনে হয়নি, একেবারেই ঠিক আছে কাঞ্চন ভাই। বরঞ্চ কাঞ্চন ভাইয়ের তো জীবনে অনেক রকম সাজ দেখেছি, গেট আপ দেখেছি, এক এক রকমের গেট আপে ওনাকে এক এক রকম লাগতো, প্রতিটা গেট আপ তাকে ভালো দেখাতো। কিন্তু এখন যে একেবারে ন্যাচারাল গেট আপ, এখন যা ওনার এখন যেভাবে উনি আছেন, যে চেহারায় আছেন, এর ভিতরে না আমি একটা শুভ্রতা খুঁজে পাই, কেমন একটা একটা পবিত্রতা, একটা শুভ্রতা, খুব ভালো লাগে, তাকে খুব ভালো লাগছে আমার এখনকার এই কাঞ্চন ভাইকে। আমার অনেক অনেক দোয়া রইল কাঞ্চন ভাই ভালো থাকবে, আছে। কাঞ্চন ভাই সাথে তো কত স্মৃতি, অনেক কথা। সেটা হচ্ছে এর মধ্যে কাঞ্চন ভাই আমার অনেক স্মৃতির ভিতরে মনে পড়ে যে কাঞ্চন ভাই আর আমি কক্সবাজারে শুটিং করছি, সেখানে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, ছবির নাম হচ্ছে ভিজা চোখ, একটা গানের দৃশ্য ছিল। কাঞ্চন ভাই একেবারে গানটার লিরিকটা এরকম ছিল, ঝুলে পড়ো ঝুলে পড়ো। তো উনি সেই ওই গানটা গাইছিলেন আর শুটিং শট হচ্ছিল। আমি নিচে সি বিচে, কাঞ্চন ভাই উপরে পাহাড়ের উপরে। তো হঠাৎ করে দেখলাম কাঞ্চন ভাই ওই ডালপালা সমস্ত ভেঙে চুরে সেই পাহাড় থেকে একেবারে এসে সি বিচের উপরে এসে পড়লেন। আমি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেছি, আমি মুখ ঢেকে রেখেছি। আমি তো ভেবেছি যে না জানি কত বড় বিপদ হয়েছে, না জানি কি দেখব আমি। কিন্তু দেখেন, মানে বললে মানে এখনও আমি শিউরে উঠি। তাকিয়ে দেখি কাঞ্চন ভাই আস্তে আস্তে এত উপর থেকে পড়েছে, কাঞ্চন ভাই আস্তে আস্তে উঠে বসে দুই পায়ে দাঁড়িয়ে সবাইকে বলছে তোমরা ভয় পেও না, আমি একেবারেই সুস্থ। ভাবা যায় না, এটা মিরাকল ব্যাপার। এরকম ধরনের আরও অনেক ঘটনা ঘটেছে কাঞ্চন ভাইয়ের সাথে, যে আমি সামনে ছিলাম, দেখেছি। আর
ইতিমধ্যে মানে তার ফাঁকে ফাঁকে কাঞ্চন ভাই আমাকে ওই হজ নিয়ে গল্প করতেন নানান রকম গল্প করতেন, আমাকে বলতেন যে তুমি ইয়াং থাকতে হজটা করে ফেলো, তোমার সুবিধা হবে, তোমার জন্য ভালো হবে, ইজি হবে, করে নিও, তাড়াতাড়ি করে নিও, ওয়েট করো না। সেই হজ ইয়াংকালে হলো না, একালে হলো। এই হজ করে এসছি মাত্র। কাঞ্চন ভাইয়ের জন্য একটু জমজমে পানি আনতে পেরেছি, আমার কাছে ভীষণ আত্মতৃপ্তি লাগছে।